আমার আমার চাই না এটা। বড্ড বাড় বেড়েছে তোর মুন্নি, সেই সকাল থেকে দেখছি। দাঁড়া দাঁড়া, তোর শাস্তির ব্যবস্থা আমি করছি, দাঁড়া। মিতা, ছেড়ে দাও, বাচ্চা মানুষ। তুমি একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। চলো ওই ঘরে চলো, আজ ও এই ঘরে একাই শোবে, চলো। যাও, সবাই চলে যাও, চাই না আমার কাউকে চাই না। এই বলে মুন্নি কাঁদতে কাঁদতে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে। স্বভাবতই রতন আর মিতাও মুখে ভাত তুলতে পারে না, কিন্তু মিতা খানিকটা কঠিন হয়েই মুন্নিকে ওই ঘরে একা রেখে পাশের ঘরে শুয়ে পড়ে। রতনও স্ত্রীর কথা শুনতে বাধ্য হয়। এদিকে ওই পুতুল পড়ে থাকে মুন্নির ঘরের মেঝেতে। এই শুনছো? কি গো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আরে আমি না পাশের ঘর থেকে হাসির আওয়াজ শুনলাম বলে মনে হলো। মুন্নি কি এখনো ঘুমায়নি? আরে দূর, তো সে কখন ঘুমিয়ে গেছে। তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো বলে ঘুমিয়ে পড়ো। না গো, আমি ওই যে শুনতে পেলে? হ্যাঁ সত্যি তো, চলো তো ওই ঘরে গিয়ে দেখি একবার। আরে এ তো অবাক ব্যাপার, সন্ধেবেলা যে পুতুলকে তোমার মেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এখন আবার সেটাই ধরে ঘুমাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। যাক, মেয়ের আমার রাগ কমেছে, তাই হয়তো এখন পুতুলটা পছন্দ হয়েছে। কিন্তু হাসির আওয়াজটা? মুন্নি হয়তো ঘুমের ঘরে হাসছিল। এই বাদ দাও, চলো, আমার ঘুম পেয়েছে, কাল আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ চলো। তুমি আমার বন্ধু হবে? সত্যি বলছো? ব্যাপার কি? মুন্নি কার সাথে কথা বলছে? গিয়ে দেখি তো। কে রে, কার সাথে কথা বলছিলি? পাশের বাড়ির জেঠিমা ডেকেছিল বুঝি? কই না তো, আমি তো কারোর সাথে কথা বলিনি, আমি তো এখানে বসে খেলছি। ও, তাহলে কি আমি ভুল শুনলাম? কি জানি, হবে হয়তো। না না বাবা, যাই, মেলা কাজ পড়ে আছে। তুমি যেমনটা বললে তেমনটাই করলাম। মাকে আমি বলিনি তোমার কথা। এবার তুমি আমার বন্ধু হবে তো? নাওয়া খাওয়া ভুলে মুন্নি সারা দিন ধরে একইভাবেই পুতুলটার সাথে খেলা করতে থাকে। হঠাৎ সন্ধেবেলা থেকে মুন্নির ধুম জ্বর। এ কি হয়েছে মুন্নির? আর বলো না, সন্ধে থেকে হঠাৎ জ্বর, সারা শরীর তাপে পুড়ে যাচ্ছে। শোনো না, তুমি কবিরাজ কাকার থেকে একটু জ্বরের ওষুধ নিয়ে এসো না গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। এই বলে রতন বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর কবিরাজের ওষুধ নিয়ে সে যখন বাড়ি ফিরল, ততক্ষণে মুন্নির জ্বর আরো বেড়ে গেছে। কোনো রকমে তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে মিতা আর রতন মুন্নির কাছ থেকে পুতুলটা নিয়ে ঘরের এক কোণে রেখে দেয়। মুন্নি, মুন্নি, কষ্ট হচ্ছে নাকি তোর? মা কাঁদছিস কেন মুন্নি? এটা এটা মুন্নির কান্নার আওয়াজ নয়, ও তো বেঘরে ঘুমোচ্ছে। মানে কি বলছো? এত রাতে কে কাঁদছে? তবে বাইরে কোনো কুকুর বেড়াল কাঁদছে নাকি? কান্নাটা ঘরের ওই কোণটা থেকে আসছে, তুমি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ তাই তো, আলো নিয়ে দেখি, দাঁড়াও।
কোনো বিড়ালের বাচ্চা ঢুকলো নাকি আবার? এটা 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 কি কি এটা? কি গো, এটা রক্ত! আমিও তো বুঝতে পারছি না গিনি, পুতুলটার চোখে রক্ত এলো কোথা থেকে? শোনো 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 শোনো, এটা কোনো সাধারণ পুতুল নয়। কেন তুমি এটা রাস্তা থেকে কুড়িয়ে আনলে বলো তো? এখন এখন কি হবে? এই পুতুলটা আমাদের 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 ক্ষতি করে দেবে না তো? আরে আমি কি অত শত ভেবেছি নাকি? যাই হোক, সেসব বাদ দাও। এখন এখন এই পুতুলটা নিয়ে কি করব বলো তো? তুমি তুমি এক্ষুনি যাও, পুতুলটাকে ইচ্ছামতির জলে ভাসিয়ে দিয়ে এসো, যাও। এখন এত রাতে? তার চেয়ে বরং কাল যদি... না 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 না, আমি আর এক মুহূর্ত এই পুতুলটাকে ঘরে রাখবো না। যাও তুমি, যাও তুমি এক্ষুনি এটাকে ফেলে দিয়ে এসো, যাও। মিতার জোড়াজুড়িতে রতন পুতুলটা হাতে নিয়ে সেই গভীর রাতেই বেরিয়ে যায়। তার বাড়ির থেকে কিছুটা দূরেই ইছামতি কলকল শব্দে বয়ে চলেছে। রতন সেখানে গিয়ে নদীর জলে পুতুলটা ভাসিয়ে দিয়ে আবার ফিরে আসে বাড়িতে। হ্যাঁ গো, শুনছো? বলছি মুন্নি কোথায়? কোথায় মানে? তোমার পাশেই তো শুয়েছিল। নেই আমার পাশে, সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। কি বলছোটা কি? এই অসুস্থ শরীরে এত সকালে মেয়েটা গেল কোথায়? এটা এটা ওই পুতুলটার কাজ নাকি গো? ধুর, কি বলছো? ওটা তো জলে ভাসিয়ে দিয়ে এলাম। আর ওই পুতুল আবার কি করবে? তাহলে গেল কোথায় মেয়েটা? ওই রহিমাদের বাড়িতে গেছে মনে হয়। চলো গিয়ে দেখে আসি। মুন্নি, 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 মা আমার, মা কোথায় কোথায় গিয়েছিলে তুই? মা কোথায় গিয়েছিলি? তোর সারা শরীর জলে ভেজা কেন মা? তুই কোথায় গিয়েছিলি? তোমাদের বলি আর যাই বাবু, মেয়েটাকে একটু দেখে রাখবে না? আর একটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। কি বলছো কি দাদা? কি হয়েছে? আর কোথায় পেয়েছো ওকে? কোথায় পেয়েছি ওকে? মাঝ নদীতে। মাঝ নদীতে মানে? তাহলে আর বলছে কি, আজ ভোরবেলা